আজকের রেসিপি সবজি দিয়ে বানিয়ে নেওয়া সফট স্পঞ্জি ধোকলা। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সুজি আর সবজি দিয়ে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের এই ধোকলাটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়, আর তার সাথে হেলদি একটা রেসিপি। ব্রেকফাস্টের জন্য বা বাচ্চা কিংবা বড়দের টিফিনের জন্য এই ধোকলাগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাহলে আসুন ঝটপটে রেসিপিটি দেখে নেওয়া যাক। ধোকলা বানানোর জন্য এখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ সুজি। পরে আবারও আরেকটু সুজি আমি অ্যাড করলাম। ওজনে আছে মোট 150 গ্রাম। যেই কাপ মেপে আমি সুজি নিয়েছি ওই একই কাপ মেপে দিয়ে দিলাম হাফ কাপ টক দই। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে মাপটা করে নিয়েছি। আপনাদের কাছে এই কাপ না থাকলে যে কোনো ছোট বাটি কিংবা চায়ের কাপ মেপেও মাপটা করে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 2 টিস্পুন গুঁড়ো চিনি। গুঁড়ো চিনির জায়গায় আপনারা এখানে নর্মাল দানা চিনিও ব্যবহার করতে পারেন। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 1/4 কাপ জল অ্যাড করে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। সুজির মিক্সচারের কনসিস্টেন্সি কিন্তু এরকম থাকবে। দেখুন বেশ ঘন করে কিন্তু মিক্সচারটা রেডি করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে সুজি একটু ফুলে যায়। 15 থেকে 20 মিনিট পর প্লেটটা সরিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে একে একে কিছু সবজি অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি গ্রেট করে রাখা আদা। আদা এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। একদম ছোট করে কুচিয়ে নেওয়া 1/4 কাপ ক্যাপসিকাম, 1/4 কাপ গ্রেট করে রাখা গাজর, কুচিয়ে রাখা ধনেপাতা। চামচের সাহায্যে নেড়ে চেড়ে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নেব। সুজির মিক্সচারটা রেস্টে রাখার পর দেখুন বেশ কিন্তু ফুলে গেছে, আর ব্যাটারটা আগের থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। ধোকলা বানানোর জন্য মিক্সচারটা আরেকটু পাতলা করে নিতে হবে, তো সেই কারণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ জল। সামান্য পরিমাণে জল অ্যাড করে আরেকটু পাতলা করে নেব। মিক্সচারটা আগের থেকে একটু পাতলা করে নিয়েছি। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেল দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। ধোকলা বানানোর জন্য ব্যাটারের কনসিস্টেন্সি এরকম থাকবে। চামচের সাহায্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটা মালপোয়া বানানোর ব্যাটার যেরকম হয় অনেকটা সেই রকম। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ইনো। একটা ইনোর প্যাকেটের পুরো ইনোটাই কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, অর্ধেকটা ব্যবহার করেছি। আর ঠিক ইনোর ওপর আমি দিয়ে দেব 2 চামচ জল। দেরি না করে তাড়াতাড়ি করে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন ব্যাটারটা অনেকটা ফুলে গিয়ে জালিদার তৈরি হয়েছে। এবার ধোকলার ব্যাটার স্টিমে বসানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কেক টিন। কেক টিনের জায়গায় আপনারা যে কোনো স্টিলের কিনারা উঁচু ছোট থালাও ব্যবহার করতে পারেন। আর এই ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢালার আগে কেক টিনের মধ্যে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে কেক টিনের গায়ে তেল খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে আগে থাকতেই আমি 1.5 গ্লাস জল বসিয়ে দিয়েছিলাম। জল দেখুন হালকা ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে কেক টিনটা ধরে আমি স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে 15 মিনিট ধরে ভাপে এইভাবে হতে দেব। 20 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনাটাও সরিয়ে নিয়েছি। ধোকলা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। সাঁড়াশির সাহায্যে আস্তে করে তুলে নিয়ে বোর্ডের ওপরে রেখে দেব। কেক টিনটা এখন খুব গরম, তাই 10 মিনিটের জন্য এইভাবে ছেড়ে দেব যাতে একটু ঠান্ডা হয়ে যায়। একটু ঠান্ডা হয়ে গেলে কিনারা বরাবর চাকুর সাহায্যে আলগা করে একটা প্লেটের ওপরে রেখে ডিমোল্ড করে নেব। হালকা হাতে একটু ট্যাপ করলেই ধোকলা ইজিলি কেক টিন থেকে বেরিয়ে আসবে। একটা চাকুর সাহায্যে স্কোয়ার শেপে পিস পিস করে কেটে নেব। ধোকলা এইভাবে কেটে আপনারা পরিবেশন করতে পারেন। আমি এই ভেজ ধোকলা যাতে একটু জুসি হয়, তো সেই কারণে একটা মশলাদার লিকুইড বানিয়ে নেব। তার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। প্যান মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল।
তেলের মধ্যে কিছু ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো সর্ষে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে কালো সর্ষে হালকা ভেজে নিয়ে সর্ষে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কারি পাতা। কারি পাতাও সর্ষের সাথে হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি দুটো মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন হিং, 3/4 টিস্পুন সাদা তিল। তিল অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে বাড়িতে থাকা চায়ের কাপ মেপে দিয়ে দেব 1 কাপ জল। আমার ধোকলা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো সেই কারণে আমি দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ চিনি। আপনারা যদি জুসি ধোকলা পছন্দ না করেন তাহলে কিন্তু এই লিকুইডটা না বানালেও চলবে, শুধুমাত্র ড্রাই ধোকলা বানিয়ে নেবেন। ড্রাই ধোকলাটাও খেতে কিন্তু দারুণ লাগে। চিনিটা অ্যাড করার পরে 1 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি, আর চিনি একদম মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ধোকলার উপরে মশলাদার সুগার সিরাপ ঢেলে দেব। খেতে ভীষণই ভালো হয়, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।